যে আমরা যখন জালসার বক্তা সিলেক্ট করি, যারা বক্তা সিলেক্ট করে তারা দেখে যে কে বেশি হাসাতে পারবে, আর কে বেশি কমেডি করতে পারবে, আর কে বেশি গীত গাইতে পারবে, আর কে বেশি গানের সুরে কথা বলতে পারবে, তাকেই নিয়ে আসা হোক। আজকে একটা জালসা আছে, আমি সেই জালসার একজন বিশাল বড় যোগ্য আলিম ফজিলতুল শেখ আনোয়ারুল হক আল ফেরি হাফিজাহুল্লাহ, উনিও এই জালসাতে আছেন। জরিপুরে জালসাটা হচ্ছে। সেই জালসার হ্যান্ডবিলে কি লেখা আছে জানেন? দুঃখের বিষয় বলছি আপনাদেরকে, জালসার হ্যান্ডবিলে লেখা আছে, এই যে আমার সামনে আছে, বলছে ইউটিউব ভাইরাল কমেডিয়ান বক্তা। বলেন তো, জালসা কমিটিকে লজ্জা শরম লাগে না এই শব্দটা ব্যবহার করতে? বিজ্ঞাপনে পৃথিবীর মানুষকে দেখাচ্ছে কি ইউটিউব ভাইরাল কমেডিয়ান বক্তা জনাব অমুক, জনাব হযরত আলী সাহেব, উত্তর দিনাজপুর। তো যে এই কথাটা এখানে লিখেছে তাকে একটুকু কি শরম লাগেনি যে জালসার উদ্দেশ্য আসল কমেডি করা? জালসার উদ্দেশ্য কি আসল মানুষকে হাসা? জালসার উদ্দেশ্য কি আসলে মানুষকে গান শোনা বা গীত গেয়ে শোনা? এটা কি আসল উদ্দেশ্য? এটা কোনো মতে আসল উদ্দেশ্য হতে পারে না। সুতরাং যারা এইভাবে জালসা করছে তাদের লাভ থেকে বা নেকি থেকে গুনহার ভাগটাই বেশি হবে। এবার এটা তো আপনাকে একটা আমি দেখালাম, আমাদের সমাজে যে জালসা হচ্ছে প্রচলিত জালসা, তার একটা বিজ্ঞাপন আমি আপনাদেরকে দেখালাম। এবার আমাদের সমাজে যে সমস্ত জালসা হচ্ছে সেখানে দেখছেন এখন প্রায় রাত্রি 8:20 বাজতে চলল, এখন পর্যন্ত লোক এসে উপস্থিত হয়নি। আর আপনি যারা গ্রাম দিয়ে এসেছেন, আমি তো রাস্তাতে যাইনি, কিন্তু শুধুমাত্র ফোনে শুনেছি, নৌকা থেকে ডাইরেক্ট আমি সরাসরি মাহফিলে চলে এসেছি। আপনারা যারা এই রাস্তা দিয়ে এসেছেন তারা একটু বলেন যে এখানে যারা উপস্থিত আছে তাদের সংখ্যা যারা এই মেলাতে আছে তাদের তুলনায় কত পার্সেন্ট হবে? যারা এই মেলাতে আছে, যারা মেলাতে আছে এদের সংখ্যা আর এখানে যারা আপনারা উপস্থিত আছেন এদের যদি তুলনা পার্সেন্টেজ বের করা যায় তাহলে কত পার্সেন্ট হবেন আপনারা? খুব বেশি যদি হয় তাহলে 5% হয়তো এখানে আছে, আর বাকি এই আমাদের আনন্দীপুর, দুর্গাপুর, বাবুপুর আর এদিকে মহিষপাতারি থেকে নিয়ে কদমতলী, রাহুতগ্রাম আর নবাবগঞ্জ থেকে নিয়ে যত মানুষ আছে যারা এখানে এই জালসাকে উদ্দেশ্য করে এসেছে তারা 95% বা তার থেকেও বেশি মানুষ এই মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি মেলা করেছেন না জালসা করেছেন? বা আমরা মেলা করছি না জালসা করছি? যদি 95% মানুষ মেলাতে থাকে তাহলে আসল তো জালসা হলো না, আসল তো মেলা হয়ে গেল। মেলার একটা অংশ, ছোট্ট একটা অংশ, এই যে সুন্দর করে প্যান্ডেল বানিয়ে দিয়েছেন, এটা হয়ে গেল জালসা। আর নবাবগঞ্জ থেকে নিয়ে আর এদিকে কদমতলী পর্যন্ত সম্পূর্ণ দোকান বসিয়ে রেখেছেন আর মেলা বসিয়ে রেখেছেন। এই মেলা বলেন তো স্টেজ থেকে বড় হবে কি হবে না সবগুলো দোকান মিলিয়ে? তাহলে বোঝা গেল যে আপনারা আমরা জালসা করি না, আসলে মেলা বসিয়েছি। আর শুনে রাখেন, ভালো করে কান খুলে শুনেন, এই জালসার মাধ্যমে যারা জালসা কমিটি আছে, মসজিদ কমিটি আছে, যারা এইভাবে জালসা করছে তারা এই যে মেলার মাধ্যমে যে সমস্ত গুনাহ হবে তাদের অংশীদার, তাদের ভাগীদারি কিন্তু আপনারা হবেন। তেমনি ভাবে যে সমস্ত বক্তারা এই রীতি রেওয়াজকে স্বীকৃতি দেয়, যারা বাধা দেয় না, যারা এদের বিপক্ষে কথা বলে না, তারাও কিন্তু একই প্রকার এই গুনাহতে অংশীদার হবে। ভালো করে শুনে রাখুন। সুতরাং এই মেলা, এই জালসা, এইভাবে জালসা করা আমাদেরকে বন্ধ করতে হবে। আর
জানেন, আপনারা ভালোভাবে জানেন, আমাদের সমাজে মহিলাদের ফিতনা সব থেকে বেশি। মহিলাদের ফিতনা সব থেকে বেশি। প্রত্যেকটা বাড়িতে যদি এখানে যারা বসে আছে তারাও যদি যুবতী মেয়ে থাকে, তাহলে সে যদি নিজের বলতে পারবে না যে তার কোনো অপরিচিত ছেলের সঙ্গে, আজনবী ছেলের সঙ্গে, যার সঙ্গে তার বিয়ে জায়েজ, তার সঙ্গে তার সম্পর্ক নেই, বা কথা বলে না, বা হাসি রহস্য করে না, এরকম একটাও মেয়েকে পাবেন না। ইল্লা মার রাহিমা রাব্বি, কিছু মহিলা আছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত, যার জন্য সমাজটা যতটাই খারাপ হোক না কেন কিন্তু বেঁচে আছে, যে কিছু ভালো মহিলা, কিছু ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ, তার জন্য সমাজটা টিকে আছে। অন্যথা 100-র মধ্যে 99টা যুবতী এবং যুবকেরা ফোনে এক অপরের সঙ্গে কথা বলে, অথবা বাড়িতে লুকিয়ে লুকিয়ে কথা বলে। আর আপনি এই জালসার মাধ্যমে যে মেলা বসিয়েছেন, মেলাতে সে সমস্ত যারা ফোনে হেলো হেলো করে তারা এই জালসাতে এসে গেল, তাদের সম্মানও গেল, আর তাদের ইজ্জতও গেল, তাদের দিন গেল, তাদের ঈমান গেল, তাদের সমস্ত নেক আমলকে আপনি ধ্বংস করে দিলেন। এর দায়িত্ব কে নিবে? এই গুনাহ কে নিজের ঘাড়ে নিবে? ভালো করে শুনেন, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরে জিনা করা তো দূরের কথা, আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার নিকটে পর্যন্ত যাবে না। জিনার নিকটে মানে কি? মানে ছেলে মেয়ে একত্রিত হয়ে গেল, আব জিনা করতে আরম্ভ করবে, এইরকম, এটাকে জিনার কাছে বলা হয় না। এটা জিনার কাছে হলো না। জিনার নিকটে যাওয়ার মানে হচ্ছে এই যে প্রথমে আপনি কোথাও পাঠিয়ে দিলেন ঘুরতে, আর তারপরে মোবাইল নাম্বার নেওয়া হলো, আর তারপরে এই যুবক যুবতী এরা ফোনে কথাবার্তা বলতে লাগলো, মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করতে লাগলো, তারপরে এই সমস্ত হচ্ছে মুকাদ্দিমাতুজ জিনা, মানে জিনার প্রাথমিক অবস্থা। এগুলো থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন। আর আমরা এই জালসার মাধ্যমে সমস্ত পুরুষ এবং মহিলাকে, যুবক যুবতীকে একত্রিত করে জিনার রাস্তাকে আরো সহজ করে দিচ্ছি। নাসআলুল্লাহাল আফিয়া ওয়াস সালামা। আমাদের ব্রেন, আমাদের বুদ্ধি, আমাদের সৎ বুদ্ধি কোথায় চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, এবং আমরা যেন আদর্শ সমাজ গঠন করতে পারি, ভালো সমাজ গঠন করতে পারি, এবং আমরা যেন যে উদ্দেশ্যে জালসা হওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে, এই কুসংস্কারকে দূর করা, এই উদ্দেশ্যে যেন আমরা পরবর্তীতে জালসা করতে পারি, তার আল্লাহ তাআলা তৌফিক প্রদান করুন, আমিন। এবার আসেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে, তার আগে কয়েকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, যে আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করুন। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে যতই আমি আপনাকে ওয়াজ করি, নসিহত করি, কথা বলি, কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। তার থেকে বড় অপরাধী আর কে হতে পারে, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনানো হচ্ছে, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, যার সামনে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, সুম্মা আ'রাদ আনহা, তারপরে সে মাথা নত করে চলে যাচ্ছে, তার ভিতরে পরিবর্তন করার আগ্রহ জাগে না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন, কিয়ামত দিবসে আমি এই সমস্ত মুজরিমিন, এই সমস্ত অপরাধীর কাছে আমি বদলা নিব, মানে তাকে জাহান্নামে ঢুকানো হবে। সুতরাং আমরা এখানে যারা এসেছি, আমরা এসেছি নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
وعلى ربهم يتوكلون মুমিন তারাই আপনার ভিতর ঈমান আছে না নেই এখনই আপনি এই আয়াতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারবেন আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন হচ্ছে তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে আল্লাহর কথা বলা হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় তাদের দিল অত্যন্ত নরম হয়ে যাবে কোরআন হাদিসের কথা শুনে আপনার হৃদয় আপনার দিল নরম হচ্ছে কি হচ্ছে না আপনার আত্মা নরম হচ্ছে কি হচ্ছে না দেখেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এবং তার সামনে কোরআনে কারীমের আয়াতকে যখন পরিবেশন করা হবে তাদের ঈমান প্রবল হবে তাদের ঈমান বৃদ্ধি পাবে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ এবং মুমিন তারাই যাদের ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকবে তাহলে এই আমরা মুমিন কি মুমিন নয় আপনি একটু নিজেকে জিজ্ঞেস করুন তেমনি ভাবে আমরা এখানে এসেছি নিজেকে পরিবর্তন করার জন্য আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো যেন দূরে সরে বা আমরা যেন এগুলো থেকে বাঁচতে পারি তার জন্য আমরা এখানে এসেছি ঈমান আমাদের দুর্বল অত্যন্ত দুর্বল ঈমান কমে যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলে হাদিস আমরা আহলে হাদিস আমাদের আকীদা হচ্ছে আমাদের বিশ্বাস হচ্ছে আল ঈমান ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ মানে ঈমানটা কমে এবং বাড়ে ঈমানটা কমে যায় এবং বেড়ে যায় আপনি নামাজ পড়তে গেলেন তখন আপনার ঈমান বেড়ে গেল আপনি কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন আপনার ঈমান বেড়ে গেল আপনি সাদকা করলেন আপনার ঈমান বেড়ে গেল উমরা করতে গেলেন আপনার ঈমান বেড়ে গেল পিতামাতার সঙ্গে আপনি সদাচার করলেন ভালো ব্যবহার করলেন তার সেবা করলেন আপনার ঈমান বেড়ে গেল এর বিপরীত আপনি যদি কোনো গুনার কাজ করেন বিড়ি খেলেন আপনার ঈমান কমে গেল আপনি সিগারেট খেলেন ঈমান কমে গেল আপনি তারি খেলেন মদ খেলেন জুয়া খেললেন আপনার ঈমান কমে গেল মাতা পিতার কথা শুনলেন না আপনার ঈমান শেষ হয়ে গেল কমে গেল নয় মাতা পিতার কথা যদি না শুনেন তার ঈমান কমে গেল নয় পৃথিবীর বুকে যতগুলো হক আছে দুই প্রকারের হক একটা হচ্ছে আল্লাহর হক আল্লাহ যদি চান তাহলে সেটা আল্লাহর হকে কমই করেন তাহলে আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারেন আর চান তো আযাবও দিতে পারেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটা বড় আকীদা বা একটা বড় বিশ্বাস বা বড় ধারণা এই সম্পর্কে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে মুরতাকিবুল কাবীরাহ তাহতাল মাশিআহ ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গাফারা লাহ মানে হচ্ছে কাবীরা গুনাহ বড় বড় গুনাহ যেগুলো আছে সেই গুনাহগুলোর যদি কোনো মানুষ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে নির্ভর করে আল্লাহ যদি চান তাহলে তাকে আযাব দিতে পারেন আর যদি চান তাহলে তাকে ক্ষমাও করতে পারেন এই হচ্ছে বড় বড় গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে বলে দিয়েছেন এগুলো বড় বড় গুনাহ এগুলো থেকে বাঁচো বা আল্লাহ অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ যে করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হবে আল্লাহর গজব বর্ষণ হবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে সদা সর্বদা জাহান্নামে থাকবে এই রকম কথা যে সমস্ত হাদিসের মধ্যে এসেছে অথবা কোরআনের আয়াতের মধ্যে এসেছে সে সমস্ত গুনাহ হচ্ছে কাবীরা গুনাহ কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা যদি চান তাহলে তাকে ক্ষমাও করতে পারেন আর যদি চান তাহলে আল্লাহ তাআলা আযাব দেওয়ার পরে আবার তাকে জান্নাতে দিবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না এবার আসেন আমি যেই কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা আজকালকের সমাজ ফিতনার যুগ এবং আমাদের বাড়িতে আমাদের প্রত্যেকটা পরিবারের ভিতরে ঝগড়া আর বিবাদের শেষ নেই প্রত্যেকটা পরিবারে আর আমি কোনটা যে বিষয় নিয়ে আপনাদেরকে বলবো সেটা আমি বুঝতে পারছি না তার কারণ হচ্ছে অনেকগুলো বিষয় অনেকগুলো ফিতনা ফাসাদ আমাদের মধ্যে রয়েছে আর একটা ঘন্টা সময় তো আমি
কয়েকটা কথা যেহেতু মূল্যবান বিষয় ওই সম্পর্কে আমি বলি, সেটা হচ্ছে পিতা মাতার হক বা পিতা মাতার সেবা করা সম্পর্কে। পৃথিবীর বুকে দুটা হক, একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহ যদি চান আপনি আল্লাহর ইবাদত কম করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। আর আরেকটা হক হচ্ছে বা আরেকটা অধিকার হচ্ছে মানুষের অধিকার, মাখলুকাতের অধিকার। পৃথিবীর বুকে যতগুলো মাখলুক আছে, আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, তার অধিকার। তার মধ্যে সব থেকে বড় অধিকার কার? তার মধ্যে পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্টি আছে, তার মধ্যে সব থেকে বড় অধিকার কার? এই সম্পর্কে আমি কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله رب العالمين وقضى أي أمر أو أوجب، الله رب العالمين واجب করেছেন, ফরজ করেছেন কি? وقضى ربك ألا تعبدوا إلا إياه, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সদাচার করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখানে যারা বৃদ্ধ মানুষেরা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, সবাইকে, বৃদ্ধ পুরুষ হোক অথবা মহিলা হোক, বয়স্ক পুরুষ হোক বা মহিলা হোক, যদি জিজ্ঞেস করি, তাহলে 100র মধ্যে হয় 100 জনই অথবা 99টা মানুষ বলবে যে আমার বেটা আমাকে দেখে না, আমার বেটা আমাকে দেখে না, আমার বেটা আমাকে ভাত দেয় না, আমার বেটা আমাকে ওষুধ কিনে দেয় না, আমি অসুস্থ হয়ে আছি তো 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত খোঁজ খবর নেই না, এইভাবে বলবে। কয়েকদিন আগে মালদা টাউনে এক ধনী ব্যক্তির কাছে আমি স্বয়ং গিয়েছি, তো সেই ধনী ব্যক্তি এবং তার স্ত্রী আমার সামনে, বৃদ্ধ মানুষ, তারা রিটায়ার্ড পারসন, বলছে যে মাওলানা আমাকে বাপু করে কথা বলে, যে বাপু কি বলবো, দুঃখের বিষয়, কাঁদছে আর বলছে যে 3টা ছেলে, আমার 3টে ছেলেকে মানুষ করেছি, একটাকে প্রফেসর বানিয়েছি, আর একটা দুবাইয়ে আছে, আর আরেকটা ছেলে আরো ভালো রেলের কাজ করছে। কিন্তু দুঃখের বিষয় যে ছেলেটা বিগত 5 বছর থেকে একবার মা বলে যে ফোন করবে আমাকে, যে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, এই যে পর্যন্ত সে করেনি। সুবহানাল্লাহ, কত দুঃখের বিষয়। কাঁদছে আর বলছে কি বলবো, ছেলেটাকে এমন বাড়িতে বিয়ে দিয়েছি যেখানে যারা হচ্ছে বিদআতি, যারা গলাতে তাবিজ লাগায়, এটা হচ্ছে শিরক, হাতে পায়ে কোমরে বিভিন্ন জায়গাতে তাবিজ লাগিয়ে থাকে, এই তাবিজ লাগায়, এগুলো শিরকের পর্যায়ে পড়ে, বড় গুনাহ। তো বলছে অনেকগুলো তাবিজ লাগিয়ে রেখেছে, আর মা কাঁদছে আর আমাকে বলছে যে ওটা তো আমার ছেলে, আমি তো কোনো মতেই চাইবো না যে সে জাহান্নামে যাক, সুতরাং একটু দেখেন, আমার ছেলেটাকে একটু বলে দেখেন। এর থেকে বড় দুঃখের বিষয় কি জানেন? এই পিতা মালদা থেকে তার ছেলেকে দেখার জন্য অনেক সফর, অনেকটা ডিস্টেন্সে সে ছেলে চাকরি করে, তার কাছে গেছে, বাস স্ট্যান্ডে নেমেছে, আর নামার পরে সেই ছেলেটা বাস স্ট্যান্ডে সাক্ষাৎ করেছে, আর ঝগড়া করে তাকে তাড়িয়ে দিয়েছে, আর তাকে বাড়িতে পর্যন্ত ডাকেনি। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। বুঝতে পারছেন? তো এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে? এই ছেলেটা কি ইহকাল
দুনিয়াতে এবং আখিরাতে কি এই ছেলেটা সফল হবে? কোনোমতেই সফল হবে না, কোনোমতেই সম্ভব নয়। পিতা মাতার যে নাফরমান হবে সে দুনিয়াতে এবং আখিরাতে কোনো জায়গাতে সফল হতে পারে না, কোনোমতেই সম্ভব নয়। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লম্বা হাদিস, একটা হাদিসের মধ্যে আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন কি, যে সেই লোকটা হালাক হয়ে যাক যে লোকটা মান আদরাকা আবাওয়াইহি আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইউদখিলাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। মানে সেই লোকটা হালাক হয়ে যাক, নষ্ট হয়ে যাক যে লোকটা তার পিতামাতার মধ্যে দুইজনকে অথবা তার মধ্যে কোনো একজনকে পেল জীবিত অবস্থায়, আর তার খিদমত করে, তার সম্মান করে, তার সেবা করে জান্নাত পেল না, তার থেকে বড় হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। সে হালাক হয়েই যাবে। সুতরাং মাতা পিতার হক, আপনি যতই বড় ব্যবসায়ী হয়ে যান, যতই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান, কিন্তু আপনার দিলের ভিতরে, আপনার আত্মার ভিতরে কোনোমতি শান্তি হবে না, আরাম হবে না, বিভিন্ন কষ্টের মধ্যে আপনার দিন কাটবে। এবং এটা একটা কর্জধার। শুনে রাখুন, পিতা মাতার আপনি নাফরমানি করছেন, এটা হচ্ছে একটা ধার। এই যে বললাম যে জিজ্ঞেস করি তো বেশিরভাগই বলবে যে আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার কথা শুনে না। যুবকেরা শুনে রাখুন, আপনি যদি আপনার পিতা মাতাকে ভাত না দেন, আপনার পিতা মাতাকে যদি না দেখেন, তার ওষুধপত্র দায়িত্ব না নেন, সে কি খেলো না খেলো না দেখেন, তাহলে আপনি কি বৃদ্ধ হবেন না? আপনার কি বয়স হবে না? আপনি কি বুড়া হবেন না? অবশ্যই হবেন। এটা হচ্ছে একটা ধার। সুতরাং আপনি যদি না দেখে থাকেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, খারাপের বদলা খারাপই হবে, খারাপের বদলা খারাপই হবে, ভালো হবে না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যদি ভালো কাজ করে থাকেন, নেকির কাজ করে থাকেন, तो नेकी का बदला नेक होता है, बद से बदी की बात ले। যদি আপনি আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলেও আপনার সেবা করবে। আর পিতামাতার কত বড় অধিকার, কত বড় হক। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি যুদ্ধে নাম লেখিয়েছি, যুদ্ধে, তখন যুদ্ধের কথা মানে হচ্ছে বিশাল বড়, তখন খুব বেশি প্রয়োজন। তো সাহাবী বলছেন কি, আমি যুদ্ধে নাম লেখিয়েছি আর আমার মা বাড়িতে আছে, বৃদ্ধ মা বাড়িতে আছে, আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হাক, কেমন কথা বলছো, তুমি নষ্ট হয়ে যাবে, হালাক হয়ে যাবে। খবরদার, তুমি বাড়ি যাও, ফাজাহিদ ফীহিমা। জাহিদ বলা হয়েছে। জাহিদ মানে কি জানেন? মানে হচ্ছে যে আপনি উবযুল জুহদাকা ওয়া তাকাতাকা ফি বিরহিমা, মানে হচ্ছে যে আপনি জিহাদ করতে গিয়ে কি করতেন? লুকিয়ে থাকতেন নাকি? জিহাদের ময়দানে গিয়ে লুকাবেন না তো? জিহাদের ময়দানে লুকিয়ে বেড়াবেন কি আপনি? লুকিয়ে বেড়াবেন না। আপনি সব সময় একদম তীর ধনুক নিয়ে, আর সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব সময় প্রস্তুত মৃত্যুর জন্য। এবং আপনার যতটুকু শক্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত শক্তিকে আপনি জিহাদের ময়দানে গিয়ে প্রয়োগ করবেন। আর এই জিহাদটা কোথায় করতে বলা হচ্ছে? বলছে ফাজাহিদ ফীহিমা, তুমি বাড়ি যাও আর তোমার পিতা মাতার সঙ্গে মধ্যে তুমি জিহাদ করো। মানে কি?
মানে হচ্ছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটা শক্তি প্রদান করেছেন, যত টাকা পয়সা দিয়েছেন, যা কিছু আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ধন সম্পদ দিয়েছেন, সমস্ত কিছুকে আপনি আপনার পিতা মাতার উপরে খরচ করেন। এটাকেই বলা হয় ফাজাহিদ ফিহিমা, মানে আপনি আপনার সম্পূর্ণ শক্তিকে আপনার পিতা মাতার উপরে আপনি খরচ করবেন। তেমনি ভাবে একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভালো ব্যবহার, আমার সদাচারের সবথেকে বেশি কে অধিকার রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? উম্মুকা। ক্বালা সুম্মা মান? আবার সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল, মানে উম্মুকা মানে তোমার মা, উম্মুকা মানে তোমার মা। সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল তারপরে? আবার বললেন উম্মুকা মানে তোমার মা। আবার সেই সাহাবী জিজ্ঞেস করছেন সুম্মা মান, মানে তৃতীয়বার জিজ্ঞেস করছেন সুম্মা মান? ক্বালা উম্মুকা। তিনবার পর্যন্ত মায়ের সেবা করার কথা বলছেন। তারপরে চতুর্থবার জিজ্ঞেস করছেন সুম্মা মান? আল্লাহ রাসূল তিনবার তো হলো, তারপরে কে আমার অধিকার রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুকা, মানে তোমার পিতা। তোমার পিতা তোমার সদাচারের, তোমার ভালো ব্যবহারের, তোমার খিদমতের সব থেকে বেশি অধিকার রাখে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে পিতা মাতার হক সব থেকে উপরে, আর পিতা মাতার দুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। যদি আপনার পিতা মাতা আপনার বিপক্ষে বদদুয়া করে দেয়, শুনে রাখেন হাদিসে এসেছে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, খবরদার কেউ নিজের পিতা মাতাকে গালিগুলোজ করবে না। আমাদের মধ্যে আছে এখনো দেখবেন পিতা মাতাকে কটু কথা বলে থাকে, মায়ের উপরে রেগে বসে আছে, বাপের উপরে রেগে বসে আছে, হয় কি হয় না? আপনারা দেখতে পাবেন আপনাদের দৈনন্দিন জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হবে। আর লানাতু মানে হচ্ছে তারদু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেওয়া। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার পিতা মাতাকে গালি দেয়। সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল, কে এমন হতভাগা আছে যার পিতা মাতাকে গালি দেয়? তো বলছে শুনো, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল ফায়াসুব্বুহু ইয়াসুব্বু আবাহ, মানে আপনি যদি কাউকে সালা বলেন তো কি করবে? আপনাকে বলবে যে আল্লাহ তোমার ভালো করুক বলবে না? সালার বেটা সালা বলবে আপনাকে? বলবে তো। মানে আপনি যদি কাউকে গালি দেন তাহলে সে তো আপনাকে দোয়া দিবে না, আপনাকেও গালি দিবে। আপনি যদি কোন মানুষকে গালি দেন তাহলে সেই ব্যক্তিটা আপনার বাপ তুলে গালি দিবে, মা তুলে গালি দিবে। তো যেহেতু আপনি তাকে গালি দিলেন, সেই জন্য সে আপনার বাপ তুলে মা তুলে গালি দিলে। আপনি যদি গালি না দিতেন তাহলে সে বাপ মা তুলে গালি দিত না। আজকালকে আমাদের ছোট ছোট যুবকেরা, ছোট ছোট ভাইরা, যুবকেরা সবাই কিন্তু সবারই বেশিরভাগই দেখতে যাচ্ছি যে মুখ এত খারাপ, এত গালিগুলোজ করে। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। শুনেন, আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো মানে আপনি জেনে বুঝে বলেন অথবা ভুলবশত বলেন, সমস্ত কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নোট করছেন। এই যে মা বোনেরা এক অপরের প্রতি গিয়ে গল্প গুজব করে না, এই সমস্ত কথাও নোট হচ্ছে আল্লাহর কাছে, শুনে রাখুন। সুতরাং খবরদার কেউ বাপ তুলে মা তুলে এবং কোন রকমের গালি কেউ দেওয়ার চেষ্টা করবে না, মুখ ভালো করেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, বলছে যে মান কাল হাসানান সামিআ হাসানান, মানে আপনি যদি ভালো বলেন তাহলে ভালো শুনবেন, আপনি যদি আমাকে গালি দেন তাহলে আমি আপনাকে গালি দিব, স্বাভাবিক এটা। সুতরাং যে ভালো কথা বলবে সে ভালো কথাই শুনবে, এটা আরবিতে একটা প্রবাদ বাক্য। আবার আমি নিজের বক্তব্য দিকে ফিরে আসি, সেটা হচ্ছে খবরদার পিতা মাতাকে কেউ গালি দিবেন না, আর পিতা মাতাকে কেউ অসন্তুষ্ট করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির উপরে নির্ভর করে। আপনার পিতা মাতা যদি
আপনার উপরে সন্তুষ্ট থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন। আর আপনার পিতামাতা যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে তাহলে আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করিয়েন না। আল্লাহর কাছে জান্নাতের আশা করা ভুল। সুতরাং খবরদার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف বলছেন পিতা মাতা এরা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাদের বয়স যদি বেশি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার উফ শব্দটা পর্যন্ত তাদের জন্য ব্যবহার করিও না। উফ পর্যন্ত বলতে মানা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানে আপনার আব্বা বা আপনার আম্মা আপনার কোনো ভুল করে দিয়েছে, আপনার কোনো ক্ষতি করে দিয়েছে, আর সে সত্যি বলছে উফ কেন এই কাজটা করলাম আব্বা তুমি, বা কেন উফ এই কাজটা কেন করলে মা তুমি। এই কথা মানে কষ্ট দেওয়ার সব থেকে নিম্ন শ্রেণীর সব থেকে ছোট বাক্য উফ, এই শব্দটা পর্যন্ত পিতা মাতাকে বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তোমরা পিতামাতাকে ডেটে কথা বলবে না। একটু কোনো কথা হলো বাপকে ডাকতে শুরু করলে, কেন তুমি এটা করলে, কেন তুমি ওখানে গেলা, কেন তুমি ওই কাজটা করতে গেলা, এইভাবে কথাবার্তা বলতে আরম্ভ করে দিল না। ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার কোন মানুষ তার নিজের পিতামাতাকে ডাকবে না, বকাবকি করবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং খবরদার খবরদার নরম করে সুন্দর করে কথা বলো, নরম করে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা রাহমা। আপনারা মুরগিকে দেখেছেন? মুরগির যে ছোট ছোট বাচ্চারা থাকে, যখন দেখবেন যে রাস্তাতে আপনি যাচ্ছেন, একটু সময় মিছিল বলছে, হ্যাঁ, ছোট ছোট মুরগিকে দেখে হবে যে তার যদি ওই বাচ্চা উঠায় আর 8-10টা বাচ্চা থাকে, তো দেখবেন যে সাইকেলে নিবে আর সমস্ত তার বাচ্চাকে ভিতরে ঢুকিয়ে নিবে। দেখেছেন না দেখেননি? সবাই দেখে হবেন অবশ্যই এই জিনিসটা। আল্লাহ তাআলা পিতামাতার সম্পর্কে ওই কথাটাই ব্যবহার করছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য তোমার যে দয়ার সব থেকে বেশি মাত্রা রয়েছে সেটাকে তার জন্য বিছিয়ে দাও। দয়াকে, আপনার ভিতরে যে দয়া রয়েছে, যে রহম রয়েছে, আপনার ভিতরে যে ভালোবাসা রয়েছে, সম্পূর্ণ ভালোবাসা সম্পূর্ণ দয়া আপনার পিতা মাতাকে দিতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং খবরদার খবরদার তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার পিতামাতার উপরে তেমনই ভাবে রহম করো, তেমনই ভাবে তাদের প্রতি দয়া করো, যেমন ভাবে তারা আমার প্রতি ছোটতে বাল্যকালে রহম করেছিল, দয়া করেছিল। সুবহানাল্লাহ। ছোটতে আপনার মা এই যে 9 মাস ধরে আপনাকে আপনার পেটের ভিতরে রেখেছে, তারপরে কত রাত ঘুমায়নি, কত রাত জেগে থেকেছে, কত কষ্ট করেছে, কত ডাক্তারের কাছে নিয়ে গেছে, তারপরে বাচ্চা হওয়ার সময় কত কষ্ট করেছে, বাচ্চা হওয়ার পরে আবার আপনাকে যেন ঠান্ডা না লেগে যায়, আপনাকে যেন সর্দি না লেগে যায়, তার জন্য কত কষ্ট করেছে, আপনার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, আপনি যেন খিদায় না কাঁদেন, তার জন্য কত কষ্ট করেছে। আর সেই মাকে আপনি কষ্ট দিবেন, কি করে আপনি জান্নাত পাওয়ার আশা করতে পারেন? কি করে সম্ভব? এটা কোনোমতেই সম্ভব নয়। পিতা মাতার কত বড় হক জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন,
ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا سبحان الله কত বড় কথা আল্লাহ বলছেন আমি মানুষকে আদেশ করেছি যে তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে সদাচার করে ভালো ব্যবহার করে তাদের প্রতি দয়া করে তাদের দেখাশোনা করে এটা আমি মানুষের উপরে ওয়াজিব করেছি ফরজ করেছি আর কি وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا সুবহানাল্লাহ পিতামাতার এত বড় হক যে আল্লাহ বলছেন যদি তারা কাফেরও হয় মুসলমান হলে তো কি করতে হবে সেটা বুঝতেই পারছেন পিতামাতা যদি কাফেরও হয় তা সত্ত্বেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তা সত্ত্বেও তার দেখাশোনা করতে হবে তাকে খাওয়া দাওয়া দিতে হবে তার ডাক্তারের ওষুধের ব্যবস্থা করতে হবে এবং তার যাবতীয় প্রয়োজন আপনাকে পূরণ করতে হবে এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু বলছেন কি ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা শুধুমাত্র যদি পিতামাতা যদি তোমাকে শিরক করার কথা বলে আল্লাহর সঙ্গে আল্লাহর উপাসনার সঙ্গে অন্য কোনো জাতিকে অন্য কোনো ব্যক্তিত্বকে অন্য কোনো কবরকে কোনো প্রতিমাকে সূর্য চন্দ্র নক্ষত্র জিন ভূত বা যে কোনো জিনিসকে যদি পূজা করার কথা বলে তাহলে সেই কথা মানা যাবে না শুধুমাত্র শিরকের কথা মানা যাবে না কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অসন্তুষ্ট করবেন আর আল্লাহর মানে মানুষকে মানুষের সন্তুষ্টি নিয়ে আপনি আল্লাহর অসন্তুষ্টি করবেন এটা কিন্তু কাজ করা যাবে না সুতরাং শুধুমাত্র যদি শিরক করার কথা বলে তাহলে সেটা মানা যাবে না কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা খবরদার খবরদার তোমরা পৃথিবীতে তার সঙ্গে ভালো ব্যবহার করো পৃথিবীতে কাফের হলেও তার সঙ্গে ভালো ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন সহিহ বুখারী রিওয়ায়াত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতুল মুতাকাইন উনি বলছেন যে ইসলাম উনার মা ইসলাম আনার পূর্বে বাড়িতে এসেছে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা উনি উনার মা তার বাড়িতে এসেছে তো বাড়িতে ঢুকতে দিচ্ছে না কেন কারণটা হচ্ছে সে মুসলিমা নয় তো গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা এসেছে আর এখন তো ইসলাম গ্রহণ করেনি তা আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব তাকে কি বাড়িতে ঢুকতে দিব তার সঙ্গে কথাবার্তা বলবো কি করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই সে যদি কাফেরাও হয় মুসলিমা না হয় তা সত্ত্বেও সে হচ্ছে তোমার মা সুতরাং তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে ভাই বাবা জীবন যাদের মা বাবা এখন দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য এটা হচ্ছে সুযোগ এখন পর্যন্ত সুযোগ জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য এখন পর্যন্ত খোলা আছে পিতা মাতার সেবা করে আপনি আমি জান্নাত পেতে পারবো এবার কেউ যদি বলে যে আমার পিতা মাতা নেই তাহলে কি করব তো তার জন্য হচ্ছে কি যে আপনি তাদের জন্য দোয়া করেন আপনি পিতামাতার যোগ্য সন্তান কি যোগ্য সন্তান নয় কিভাবে জানবেন এই সম্পর্কে মুহাদ্দিসিনরা বলেছেন যে আপনি আপনার মাতা পিতার জন্য দোয়া করছেন কি করেন না এই কাজটা দেখেন যদি দোয়া করেন তাহলে আপনি আপনার মাতা পিতার যোগ্য সন্তান প্রত্যেকটা নামাজে আপনি সাজদাতে গেছেন আপনি দোয়া করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এইভাবে দোয়া করেন হে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও হে আল্লাহ তুমি তার গুনাহকে ক্ষমা করো এইভাবে আপনি দোয়া করেন আপনার মাতা পিতার জন্য এই হচ্ছে আপনার দায়িত্ব এই হচ্ছে আপনার কর্তব্য এবং খবরদার মাতা পিতাকে কোনোদিনই কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না মাতা পিতা যতদিন বেঁচে আছেন ততদিন আপনি মনে করেন যে আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে জান্নাতের রাস্তা এখন পর্যন্ত প্রশস্ত হয়ে আছে সুতরাং
মাতা পিতাকে কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। মাতা পিতার হক সব থেকে বেশি কোরআন এবং হাদিসের মধ্যে পৃথিবীতে যতগুলো মাখলুক আছে, যত কিছু আছে, সব থেকে বেশি বড় হক হচ্ছে পিতা মাতার হক। সুতরাং আপনি যদি জান্নাত পেতে চান তবে মাতা পিতার জন্য আপনি দোয়া করেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, এবং যদি মাতা পিতা মরে গিয়ে থাকে তাহলে তাদের পক্ষ থেকে আপনি সাদাকা করেন, আপনি তাদের পক্ষ থেকে হজ করেন, যদি তাদের প্রতি হজ ফরজ হয়ে গিয়েছিল আর হজ করেনি তো হজ করেন, উমরা করেন। এগুলোতে আপনার মাতা পিতা নেকি পাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমি কিছু কথা আমাদের সমাজে যে সমস্ত ফিতনা হয়ে আছে সেই সম্পর্কে কিছু কথা অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে, আমরা শুনলাম যে মাতা পিতার হক সব থেকে বেশি, বিশেষ করে একটা হাদিসে যেটা আপনারা শুনলেন যে মায়ের সম্পর্কে বলেছেন যে 3 বার, মানে মানুষের সদাচারের কথা বা হকদার অধিকার রাখে, মা বেশি অধিকার রাখে, এই কথাটা আমরা জানলাম। তাহলে এর মানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সম্মান প্রদান করেছেন। মহিলারা যদি বোন হয়, দেখেন কয়েকটা কথা আমি বলছি, শুনেন ভালো করে। মহিলারা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে মহিলাদেরকে সম্মান দিয়েছেন। তার আগে ইসলাম আসার পূর্বে মা বোনদেরকে করতো কি, যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তারপরেই তাকে মাটিতে জীবদ্দশাতে জিন্দাতি পুঁতে দেওয়া হতো। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামত দিবসে সেই মেয়েটাকে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি কারণে তোমার মেয়েকে হত্যা করেছিলে, কি কাজ করেছিল, কি ভুল করেছিল তাকে তুমি হত্যা করেছিলে। এরকম এসেছে যে তারা নিজের মেয়েদেরকে হত্যা করে দিত, যে আর মনে করতো, আইব মনে করতো, খারাপ মনে করতো যে সমাজে তার সম্মান হবে না। আচ্ছা বলেন তো, এই মা বোনেরা যদি না থাকতো, মারা যদি না থাকতো, মহিলা না থাকতো, তাহলে পৃথিবীতে আমরা আসতাম? আমরা তো আসতাম না। তবে আমরা মা বোনদেরকে কেন আমরা অসম্মান করব? এবং ইসলাম যখন আসলো, আসার পরে কি বললে, যে সেই মা যদি কাউরি বোন হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সিলা রাহমি করা, সিলা রাহমি মানে হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে যে সম্পর্ক আছে, আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ককে গঠন করা। যে ব্যক্তি সিলা রাহমি করবে, বোনদেরকে দেখবে, আমাদের সমাজে তো বেশিরভাগ দেখবেন বোনদেরকে জমি জায়গার হক দেয় না, বেশিরভাগ। শুনেন, বোনদের কাছে আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন, এটা হয়তো তারা উপর উপর ক্ষমা করছে, কিন্তু দিল থেকে হয়তো ক্ষমা করে না। কেউ যদি ক্ষমা করে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ক্ষমা কেন চাইবেন? এটা তো তাদের হক। বোন যদি হয়, বোনের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি চাইবে যে তার রুজিতে বরকত দেওয়া হোক, আইওয়াসা ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারিহি আই ফি আজালিহি ফালিয়াসিল রাহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি চাইছে যে তার রুজিতে বরকত প্রদান করা হোক এবং তার বয়সকে বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন সিলা রাহমি করে। সিলা রাহমি করে মানে কি? মানে হচ্ছে যে সে ভাই যেন বোনকে দেখে, বোনের সঙ্গে ভালো ব্যবহার করে, তার খোঁজ খবর নেয়। এই হচ্ছে দায়িত্ব। এইভাবে বোনদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এবং সে যদি মা হয় তো মায়ের সম্পর্কে শুনতে পেলেন যে মায়ের যদি সেবা না করে তাহলে সে জান্নাত পেতে পারবে না। এর মাধ্যমে মাকে সম্মান দেওয়া হলো। তেমনি ভাবে সে যদি স্ত্রী হয় তাহলে আল্লাহ তাআলা তাকে আরো প্রাধান্যতা দিয়েছেন। কি? যে সে বাড়িতে থাকবে, সে বাড়িতে রানী হয়ে বসে থাকবে, তাকে ইনকাম করার জন্য যেতে হবে না, দায়িত্ব সম্পূর্ণ পুরুষটার উপরে। ওই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। লম্বা আয়াত। মানে আল্লাহ তাআলা পুরুষদেরকে প্রাধান্যতা দিয়েছে মহিলাদের উপরে। কিসের জন্য? কারণটা হচ্ছে তারা মহিলাদেরকে দেখাশোনা করবে। এটা নয় যে মহিলারা ইনকাম করবে, বাড়িতে বিড়ি বাঁধবে আর আপনি বসে বসে খাবেন। এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করেননি। তাহলে
মহিলাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেকটা অবস্থাতেই সম্মান দিয়েছেন। এবং শুনে রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা মহিলা তো মেয়েও তো ওরা মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের মেয়েদের, ভালো করে শুনেন, হাদিসের কথা, সহিহ বুখারীর রিওয়ায়াত এটা, যে ব্যক্তি এই সমস্ত মেয়েদের কিফারাত করবে, মানে দায়িত্ব নিবে, ফাআদ্দাবাহা সুম্মা আদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লীমাহা। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছোট থেকে তাকে ইসলামিক তারবিয়ত দিবে, ইসলামিক ভাবে লালন পালন করবে, আর তারপরে তাকে ভালো ভালো তাকে বাসবে আর ভালো ব্যবহার করবে, তাকে যোগ্য মা তৈরি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে সেই মেয়ের যে দায়িত্ব নিবে সে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে একদম একসঙ্গে থাকবেন। এত আল্লাহ তাআলা মা ও বোনদেরকে সম্মান দিয়েছেন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের মা ও বোনেরা সম্মান নিতে জানে না, আর আমরা তাদেরকে সম্মান করতে জানি না। এটা হচ্ছে বড় সমস্যা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাহ وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকো। বাড়িতে থাকার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আজকালকে স্কুল পাঠানোর বাহানাতে, কলেজে পড়ানোর বাহানাতে আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি। বেশিরভাগ 100-র মধ্যে 99টা দেখতে পাবেন যারা কলেজে যাচ্ছে, আমাকে মাফ করবে, সত্য কথা এটা, তার জন্য বলতে আমি বাধ্য, যারা কলেজে যাচ্ছে তাদের ঈমান দুর্বল। তার জন্য আমি বলছি আপনার নিজের ঈমানকে প্রবল করুন, ঈমানকে বাড়ান। এই উদ্দেশ্য হচ্ছে আমার, আপনাদেরকে আমি অসম্মান করতে চাইছি না। আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু আমরা নিজেই সম্মান করতে জানি না। এই জন্য আমি কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তোমরা বাড়ির ভিতরে বসে থাকো, আর আগের মতো জামানে জাহিলিয়াতের মতো সেজে কুজে বাড়ি থেকে বের হয়ে যেও না। আজকেই যারা এখানে জালসা শুনতে এসেছে, এটা কি পর্দা, ভোগা দিয়ে পর্দা দেওয়া আছে। আগামী 1 তারিখে আমাদের মহিলা মাদ্রাসার জালসা আছে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে এখন থেকে দাওয়াত দিচ্ছি, আসবেন। দিনে দিনে জালসা সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান হওয়ার আগেই ইনশাআল্লাহ তাআলা জালসা সম্পূর্ণ শেষ হবে বিইজনিল্লাহ আযজা ওয়া জাল। এবং জালসা কিভাবে হয় সেটা আপনারা ওখানে দেখতে পাবেন। এবং এই যে ভোগা দিয়ে পর্দা রেখেছেন, পর্দা কিভাবে হয় সেটাকেও আপনি ইনশাআল্লাহ তাআলা আনন্দীপুর মহিলা মাদ্রাসার জালসাতে, আপনাদের মাদ্রাসার জালসাতে এটাকে আপনারা বাস্তবায়ন এবং আসলে সঠিক রূপে আপনারা সেটাকে দেখতে পাবেন যে জালসা কিভাবে হয়। এবং মেয়েদের সংখ্যা ওখানে অনেক বেশি থাকে আলহামদুলিল্লাহ। তো এই যে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বাড়িতে থাকো এবং বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হইও না। আল্লাহ তাআলা মানা করছেন গো। দায়িত্ব কার ছিল? এই যে এখানে যারা আপনারা বসে আছেন না, আপনারাই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে কান খুলে শুনে নিন, আপনারা প্রত্যেকটা মানুষ হচ্ছেন দায়িত্বশীল, এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদার কোনেরা শুনেন, যারা বসে আছেন এখানে, যারা বসে আছে প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র নিজের নফসের এবং নিজের পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। আপনাকে আমি এটা বলছি না যে আপনার ভাইকে, আপনার খালাকে, আপনার ফুফাকে, অমুককে ধুমুককে, আপনার প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, এটা কথা বলছি না। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র নিজের বাড়ি, মানে আপনি নিজের নফসের, নিজের আত্মার
এবং তার সাথে সাথে আপনার পরিবারের, আপনার ছেলে মেয়ে, হ্যাঁ আপনার সন্তান সন্ততি, এদের শুধুমাত্র দায়িত্ব নিয়ে নেন। কিসের দায়িত্ব নিতে হবে? জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব নিতে হবে। জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা মানুষ যদি এইভাবে দায়িত্ব নেয়, তাহলে আমাদের প্রত্যেকটা বাড়ি, আমাদের সমাজের প্রত্যেকটা ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা ইসলামিক ফ্যামিলি হবে, আদর্শ ফ্যামিলি হবে, ইসলামিক সমাজ আমাদের এই সমাজে গঠন হবে ইনশাআল্লাহ তাআলা। আর তার মধ্যে দায়িত্ব হচ্ছে আপনাদের, যে আপনারা মা বোনদেরকে ছোট থেকেই পর্দার কথা বলবেন। তবেই আমাদের সমাজে সব থেকে বড় ফিতনা হচ্ছে মহিলাদের ফিতনা, কোনো সন্দেহ নেই। আমাদের আনন্দীপুর গ্রামে অনেক মেয়ে আছে, আপনারা শুনে হবেন দুঃখের বিষয়, যে তারা অমুসলিম ছেলেদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা, নাউযু বিল্লাহি মিন যালিক। কে করলে এটা? এই যে অমুসলিম ছেলেদের সঙ্গে পালিয়ে যাচ্ছে, এটা কি হঠাৎ করে একদিনই হয়ে গেছে ভালোবাসা, আর একদিনই কি চলে গেছে এইভাবে পালিয়ে? এটা সম্ভব নয়। আপনি আপনার মেয়েকে শাসন করেননি, আপনি আপনার মেয়েকে পর্দার কথা বলেননি, আপনি আপনার মেয়েকে ইসলামিক শিক্ষা দেননি, তার জন্যই এই সমস্যা ঘটছে। আর পরে আপনার মেয়ে আপনার মুখ পুড়িয়ে দিচ্ছে। শুনে রাখেন মা বোনেরা, আপনারা যদি সতর্ক হয়ে যান, আপনারা যদি ভালো হয়ে যান, আপনারা যদি পর্দানাশী হয়ে যান, আপনারা যদি পরপুরুষকে নিজের কাছে না আসতে দেন, তাদের সঙ্গে যদি আপনারা কথা না বলেন, তাদের সঙ্গে কোনো রকমের সম্পর্ক, হারাম সম্পর্ক না রাখেন, তবে আমাদের সমাজটা একটা ফুলের মতো আদর্শ সুন্দর সমাজ গঠন হবে ইনশাআল্লাহ তাআলা। জানেন উম্মাহাতুল মুমিনিন কাকে বলে? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এরা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন। এই যে এদিকে গল্প করছে মহিলারা, দেখো গল্প করার জন্য এসেছে, ডান দিকে বোরকা পরে আছে আর গল্প করার জন্য এখানে এসেছে, গল্প করতেই আছে ওরা। এখানে যারা এসেছে তারাও দেখবেন যে বাড়ি থেকে এসেছে, সেজে কুজে এসেছে, সুন্দর করে মেকআপ লাগিয়ে, আর বাড়িতে যেটা ভালো ড্রেস সেটা পরে এখানে এসেছে। আচ্ছা, এখানে যে এসেছেন আপনি কাকে দেখানোর জন্য এসেছেন? কাকে দেখানোর জন্য এসেছেন? এটা তো আপনার জন্য জায়েজ নয়। শুনেন, আমি উম্মাহাতুল মুমিনিনদের কথা বলে আর একটা কোরআনের আয়াত আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া নিসাআন নবী নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই কথা আল্লাহ বলেছেন কি? উম্মাহাতুল মুমিনিন যাদের সঙ্গে বিয়ে জায়েজ নয়। আর সেই সময় কি ছিল? সাহাবায়ে কেরামেরা তো আসবে, শুধুমাত্র সাহাবায়ে কেরাম যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছিলেন এরা হচ্ছে জান্নাতি, ওরাই আসবে এই সমস্ত মাদের কাছে। আর সেই সমস্ত মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন কি, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা তোমরা অন্যান্য মহিলাদের মতো নও। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে খবরদার তোমরা নরম লেহজা করে আস্তে আস্তে পরপুরুষের সঙ্গে কথা বলবে না। ফালা তাখযা'না বিল কওল। আজকালকে আমাদের বাড়িতে যখন মানুষ আসে, তো বাড়িতে আসে জয় বলে বাড়ির ভিতরে ঢুকে গেল, এটাই হয়তো খ্যাকড় দিয়ে বাড়িতে ঢুকে গেল, বা কোনো সময় হয়তো খটখট করলে বাড়িতে ঢুকে গেল। বেশিরভাগই ওই যে মুখের বাপ বাড়িতে আসো বলে বাড়ির ভিতর থেকে যে লোকটা বের হয়ে আসবে, অথবা তাকে ডাকা হবে কি হবে না, এগুলো কোনো খবর নেই, ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকে গেল। শুনেন, এটাও একটা বিশাল বড় ফিতনার কারণ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله خبير بما تعملون।
আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণেরা তোমরা খবরদার খবরদার তোমাদের নিজস্ব বাড়ি ছাড়া অপরের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনুমতি নেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। এটা নয় ও মুখের বাপ, এটা কিন্তু পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে আপনি সেই বাড়ির দরজাতে যাবেন আর দরজার আড়াল থেকেই আপনি বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার আপনি সালাম পেশ করবেন, সালাম দিবেন। ভিতর থেকে যদি সাড়া আসে, আওয়াজ আসে, আপনাকে ডাকে, তবে আপনি ভিতরে প্রবেশ করবেন। আর যদি বাড়িতে দেখা গেল কেউ নেই, ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউহু আযকা লাকুম, বাড়িতে শুধুমাত্র একটা মহিলা আছে, মেয়ে আছে, বা মা আছে, বোন আছে, স্ত্রী আছে, তারা বলছে না গো বাড়িতে এখন লোক নেই, তুমি চলে যাও। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, যদি বলা হয় যে তুমি চলে যাও, মা বোনেরা আপনারা খবরদার কোন পুরুষ মানুষকে আপনার বাড়ির ভিতরে আপনার যে মাহরাম আছে সে ছাড়া তাকে আপনি প্রবেশ করতে দিবেন না, ঢুকতে দিবেন না। এই হচ্ছে মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও, মানে পুরুষদেরকে বলে দাও কি, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। আপনি একটা মেয়ে বেপর্দা হয়ে এসেছে বা রাস্তায় যাচ্ছে, তার জন্য আপনি বারবার করে তার দিকে তাকিয়ে দেখবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দেয়নি। আপনার জন্য জায়েজ নয় যে একটা মেয়ে বেপর্দা হয়ে যাচ্ছে তা আপনি বারবার করে দেখছেন, না, জায়েজ নয়। আপনি নিজের দৃষ্টিকে নিচে রাখেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে, মানে জিনাকারী যেন না করে, এবং নোংরা কাজ, হারাম কাজ যেন তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেন না হয়, এই আদেশ করেছেন। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই যদি করে, নিজের দৃষ্টিকে নিচে রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তবে সে পবিত্র হয়ে থাকতে পারবে। আর আল্লাহ তাআলা আপনি যেটা ভাবছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, যেটা আপনি দিলের ভিতরে ভাবছেন, যা কিছু করছেন, সমস্ত কিছু সে আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং শুনছেন। ফেরেশতারা আপনার সমস্ত কিছু নোট করছেন। এই কথা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। মা বোনদের সম্পর্কে লম্বা চওড়া আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অবতীর্ণ করলেন। কি বললেন? وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হে নবী তুমি মুমিনা মহিলাদেরকে বলে দাও, কি বলে দাও, যে তারা যেন নিজের দৃষ্টিকে, মহিলারাও যেন তাদের নিজের দৃষ্টিকে নিচে রাখে। এই যে আয়াতটা, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আপনারা ভালোভাবে জানেন, কোন মেয়ে যদি চায় যে সে জিনা থেকে বাঁচবে, তার দিকে কোন ছেলে আকর্ষিত হবে না, তার দ্বারা সম্ভব। একটা ছেলে একটা মেয়ের
নিজের দৃষ্টিকে তোমরাও নিচে রাখো এবং তোমরা নিজের লজ্জা স্থান হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর যে সমস্ত কিছুকে ঢাকা যাবে না, যেমন রাস্তাঘাটে চলতে গিয়ে আপনার হাতকে আপনি ঢাকতে পারবেন না, পায়ের তাইলাটাকে আপনি হয়তো ঢাকতে পারবেন না, পায়ের নিচের এড়িটাকে হয়তো আপনি ঢাকতে পারবেন না, যেটা প্রয়োজন একদম, যেটাকে ঢাকা মানে খুলে রাখা ছাড়া কোনো উপায় নেই, সেটা ছাড়া খবরদার কোনো জিনিস যেন প্রকাশ না পায়। এবং তারা যেন, দেখেন আমি এটা কথা বলছি না আপনাদেরকে যে বরখাই পড়তে হবে, কিন্তু বরখাটা হচ্ছে একটা পর্দার সব থেকে বড় মাধ্যম, ভালো মাধ্যম, ভালো উপায়, এটা হচ্ছে বরখা। দুঃখের বিষয় কি জানেন, আজকালকে এমন বরখা বের হয়েছে বিভিন্ন জায়গাতে যে বরখাকে বরখা পরাতে হবে, বরখাকে আবার বরখা পরাতে হবে, দেখবেন যে নোজ পিস লাগিয়ে আছে, আর এখানে একটা কি কারণটা হচ্ছে যে আল্লাহ তাআলা মহিলাদের যে গঠন তৈরি করেছেন, এই গঠন এমন একটা গঠন যার মাধ্যমে তার সৌন্দর্য যতই কিছু পরে থাক না কেন কিন্তু তার সৌন্দর্য প্রকাশ হবে। সুতরাং আপনি যদি ওই রকম বরখা পরে থাকেন যেটাকে আবার বরখা পরাতে হবে, তাহলে তো আপনি সুন্দর বরখা পরে আছেন আর আপনার দিকে ছেলেরা বারবার করে দেখছে, আর আপনার ভিতরে যে সৌন্দর্য আছে বরখার উপর থেকে ফুটে উঠছে, তো লাভটা কি হলো তাহলে বরখা পরে? কিন্তু হ্যাঁ, যারা বরখা পরছে তারা যারা বরখা পরে না তাদের থেকে ভালো। কিন্তু এখানে আল্লাহ তাআলা বরখা বলে যে কোনো জিনিস আছে এটা কিন্তু নেই। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন দেখে হবেন, আমি আমার দাদিকে দেখেছি কেমন, তো একটাই থাকতো উপর থেকে সম্পূর্ণভাবে পা পর্যন্ত একটাই পোশাক থাকতো, আর এই চোখের জায়গাটাতে একটু শুধু জালি লাগা থাকতো, এরকম দেখে হবেন নাকি? দেখে হবেন অবশ্য, আগের যুগে এরকম ছিল, ওটা তো এখন নেই, উড়েই গেছে, একদম ওটাই দেখতে পাওয়া যায় না। এখন যেগুলো আছে, এখন শাড়ি পরে দেখেন আপনার পেট দেখা যাচ্ছে, আপনার গলা দেখা যাচ্ছে, আপনার হাত দেখা যাচ্ছে, এটা কি পর্দা হলো? সম্পূর্ণ আপনার অঙ্গ প্রত্যঙ্গ তো দেখাই যাচ্ছে, এটাকে পর্দা বলে না। সুতরাং আপনারা খবরদার, ওয়াল্লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, আপনার যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর বানিয়েছেন, এই সৌন্দর্যটা আপনার সম্পূর্ণভাবে ভোগ করতে পারে শুধুমাত্র আপনার স্বামী। আপনার স্বামী ছাড়া আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পাবে না, জায়েজ নয়, এটা হারাম। আর সাধারণ সৌন্দর্যকে কে কে দেখতে পাবে? আপনার পিতা দেখতে পারে, আও আবাইহিন্না, আপনার পিতা, তেমনি ভাবে আপনার শ্বশুর, সাথে আজকালকে এটাও বলে দিই যে শ্বশুর শাশুড়ি যারা আছে, মানে মহিলারা বলছে বা বউরা বলছে যে শ্বশুর শাশুড়ির উপরে আমার হক নেই, শ্বশুর শাশুড়ির উপর হক নেই। মানে কে বললে এটা কথা? আরে বেটা মাকে দেখবে, বেটা যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার মা, আমার বাপ হচ্ছে তোমার আব্বা আম্মা, তোমাকে এর সেবা করতে হবে, তাহলে তো আপনার উপরে ফরজ হয়ে গেল। সুতরাং এই কথা বলে কেউ পার পাবেন না যে শ্বশুর শাশুড়ি আমার উপরে হক নেই, খবরদার এই কথা কেউ বলবেন না। তাহলে একটা হচ্ছে আপনার শ্বশুর, তেমনি ভাবে আপনার সন্তান, নিজের ছেলে আপনার, অথবা আপনার স্বামীর ছেলে, মানে একাধিক বিয়ে হয়েছে তো আপনার স্বামীর যে ছেলে আছে সেই ছেলে, তেমনি ভাবে নিজের ভাই, শুনলেন একটা একটা করে কোরআনের আয়াত থেকে আমি বলছি আপনাদেরকে, তার নিজের ভাই, তেমনি ভাবে ভাইয়ের বেটা যারা আছে, মানে ভাতিজা যেটা বলছে, তেমনি ভাবে ভাগিনা যারা আছে, ভাগ্নে, তারা, আর মহিলারা আপনার সৌন্দর্য দেখতে পারে। এখানে জানেন মুহাদ্দিসিনেরা বা মুফাসসিরিনেরা তাফসীর করতে গিয়ে বলছেন যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মহিলাদেরকে মুসলিম মহিলারাই দেখতে পাবে, অমুসলিম মহিলারাও দেখতে পাবে না, এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আমাদের সমাজের মহিলারা যদি এই আয়াতের উপরে আমল করত, তাহলে বলেন তো কোন রকমের কি ফিতনা থাকতো না। আর আল্লাহ তাআলা এর আয়াতের শেষখানে ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও দেখতে পারে, এখানেও কোনো অসুবিধা নেই। আর শেষখানে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না, আপনি পায়ের পাতা পরে লেছেন আর রাস্তাতে হাঁটছেন, ঝমঝম করে বাজছে, আর পরপুরুষেরা আপনার দিকে আকর্ষিত হচ্ছে না, খবরদার এই কাজ কোনো মতেই করা যাবে না, এটা হচ্ছে হারাম। আর শুনে রাখেন, আছে নাকি শেষ করবো নাকি? আর একটু বলি,
আর 5-7 মিনিট বলি, 9:30 সময় শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তো ঝমঝম করে হাঁটা বা আপনি সুন্দর সুন্দর এই হাতে বালা পরে নিয়েছেন, সোনার বালা পরে নিয়েছেন, গলাতে হার লাগিয়ে নিয়েছেন, কানে আপনি কানের বালি লাগিয়ে নিয়েছেন, নাকে ওই কি বলে না বলে আপনারা ফুল লাগিয়ে নিয়েছেন, এগুলো সব লাগিয়ে আর সুন্দর হয়ে চলে গেলেন। এগুলো আল্লাহ তাআলা মানা করেছেন কোরআনের মধ্যে, খবরদার এই কাজ করবে না। আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনাদেরকে আমি করি, বলেন তো কোন ছেলে যদি একটা মেয়েকে দেখতে চায় বিয়ের জন্য, আর সেই ছেলেটা যদি জানতে পারে যে ওই মেয়েটার আগে থেকে কোন ছেলের সঙ্গে সেটিং আছে, ওটাই কথা বলছি আমি, সেটিং শব্দটা ব্যবহার করছি, যে আগে থেকে ওই মেয়েটার কোন ছেলের সঙ্গে সম্পর্ক হয়ে আছে, হারাম সম্পর্ক আছে, তাহলে এই কোন যুবক কি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইবে? আপনি জেনে শুনে বিয়ে করতে চাইবেন? কেউ কোনো মতেই চাইবেন না। তেমনই ভাবে কোন মেয়ে যদি জানতে পারে যে যে ছেলেটার প্রস্তাব আমার আব্বার কাছে এসেছে আমার বিয়ের জন্য, সেই ছেলেটা আগে থেকে কোনো মেয়েকে ভালোবাসে আর তার আগে থেকে সেটিং ছিল, খারাপ সম্পর্ক ছিল, তাহলে সেই মেয়েটা কি সেই ছেলেটাকে বিয়ে করতে রাজি হবে? কোনো মতেই রাজি হবে না। সবাই চাইছেন এই জিনিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাহাবী আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে আপনি জিনা করার অনুমতি দেন, জিনা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম রেগে ফায়রা এরকম কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই থামো থামো থামো, ওকে আসতে দাও আমার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আচ্ছা বলো তো তুমি কি তোমার মায়ের সঙ্গে জিনা করতে পছন্দ করবে? বুঝে কে কেমন কথা বলছেন, আস্তাগফিরুল্লাহ, কি হতে পারে? আচ্ছা তো তোমার বোনের সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে চাইবে তুমি? বলছে না আল্লাহ রাসূল কোনো মতেই চাইবো না। তো সেই লোকটা তওবা করলো, জিনা করতে গেল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, যে মেয়েটার সঙ্গে তুমি জিনা করতে চাইছো সেই মেয়েটাও তো কাউরি বোন হবে, কাউরি মা হবে, কাউরি মেয়ে হবে, সুতরাং কি করে তুমি এই কাজ চাইছো? এটা কোনো মতেই জায়েজ হবে না। আর শুনে রাখেন, জিনাটা হচ্ছে একটা কর্য ধার। কেউ যদি জিনা করে তাহলে এটা একটা ধার। আপনি কাউরি বোনের সঙ্গে জিনা করছেন, নাসআলুল্লাহ আল-আফিয়া ওয়াস-সালাম, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন, কিন্তু শুনে রাখেন আপনার বোনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। কারণটা হচ্ছে এটা একটা ধার। সুতরাং খবরদার কোন যুবক অথবা কোন যুবতী যেন জিনার সম্পর্কে না ভাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলবেন নাকি শেষ থামেন একটু, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এখানে দুটা মানে দুই রকমের এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আল আকওয়াল আত তাইয়িবা লিত তাইয়িবিন ওয়াল আকওয়াল খাবিসা লিল খাবিসাত, এরকম আছে, মানে ভালো কথা ভালো মানুষের জন্য এবং খারাপ মন্দ কথা মন্দ মানুষের জন্য, এরকম আছে। আরো একটা ব্যাখ্যা একজন মুহাদ্দিস বা মুফাসসির এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে পবিত্র ছেলের জন্য পবিত্র মহিলা, আর পবিত্র নারীর জন্য পবিত্র ছেলে, আর অপবিত্র মহিলার জন্য অপবিত্র ছেলে, আর অপবিত্র ছেলের জন্য অপবিত্র মহিলা রয়েছে। সুতরাং খবরদার আপনি মনে করবেন যে আমি একটা ছেলের সঙ্গে যা চলছে চলুক, আমার যে স্বামী হবে সে ভালো হবে, এটা কিন্তু খুবই কম সম্ভব হবে। সুতরাং আপনি যেমন হবেন তেমনই ভাবে আপনার স্বামী হবে, আপনি যেমন হবেন তেমনই ভাবে আপনার স্ত্রীও হবে। এই জন্য খবরদার আপনারা জিনা থেকে বাঁচুন, আপনার হারাম থেকে বাঁচুন। আর একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব, আরো একটু সময় নিতাম কিন্তু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুল রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা لا يدخلن الجنة ولا يجدن ريحها وفي رواية وإن ريحها لتوجد من مسيرة 50,000 سنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে, মানে যে এখন দেখতে পাচ্ছি যেমন পোশাক পরে আছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দেখা যাচ্ছে, কিয়ামতের আলামত এগুলো। পরিধানে উলঙ্গ হবে, তারা হক থেকে সৎ থেকে দূরে সরে থাকবে, আর যখন রাস্তায় চলবে
তখন পর পুরুষকে এমন পোশাক পরে থাকবে, এমন সুগন্ধি লাগিয়ে থাকবে যে পর পুরুষকে তারা নিজের দিকে আকর্ষিত করবে, আর তারাও পর পুরুষের দিকে আকর্ষিত হবে। আর তারা দেখবেন কিছু মহিলারা আছে তারা নিজের ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের হাওয়া আজ থেকে এখন যদি কোনো মানুষ আজকের সব থেকে দ্রুত বেগে যে যানবাহনটা আছে সেটা রাস্তাতে কি নৌকা চলবে? রাস্তাতে চলবে না। তেমনই ভাবে আপনি যদি পরিত্রাণ পেতে চান, আপনি যদি আদর্শ ফ্যামিলি তৈরি করতে চান, ইসলামী ফ্যামিলি তৈরি করতে চান, তবে আপনাকে আপনার পিতা মাতার সম্মান করতে হবে, আপনার মা বোনদেরকে, আপনার মেয়েদেরকে পর্দানাশী বানাতে হবে। এই দায়িত্ব হচ্ছে আমাদের, আপনাদের যুবকের, পুরুষদের দায়িত্ব। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে এবং আমাদেরকে আদর্শ সমাজ, ফিতনা মুক্ত সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। আর আমরা যদি মহিলাদের ফিতনা থেকে বাঁচতে পারি, মহিলারা যদি আমাদের সহযোগিতা করে, তারা যদি এই নদীতে উলঙ্গ হয়ে আমাদেরকে এই নদীতে পার হতে গিয়ে এত লজ্জা লাগছে, নিজের মাথা নত করে, ও আমরা লজ্জাতে থাকতে পারি না। কিন্তু মা বোনদের ভিতর থেকে গায়রাত, তাদের ভিতর থেকে দিন, তাদের চরিত্র, তাদের ব্যবহার এত নোংরা হয়ে গিয়েছে যে তাদেরকে লজ্জা লাগে না, আমাদেরকে লজ্জা লাগছে এই ঘাটে পার হতে। এই হয়ে গেছে আমাদের মহিলাদের আজকালকের অবস্থা। নাসাল্লাহ আফিয়া সালাম। খবরদার, আপনারা সতর্ক হন এবং এই ঘাটে নিজের শরীরকে মানুষকে দেখানো থেকে আপনারা বাঁচুন এবং আদর্শ সমাজ গঠন করতে আপনারা আমাদের সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন হারাম থেকে বাঁচতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখতে পারি, নিজের লজ্জা স্থানে হেফাজত করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন পিতা মাতার সেবা করতে পারি, তাদের সঙ্গে সদাচার। আসসালামু আলাইকুম।